সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বোতলটার মাথায় একটা নাগমণি রয়েছে, একটা মোয়াক্কেল রয়েছে, জিন্নাত মোয়াক্কেল। এই বোতলটার মাহাত্ম্যটা আপনাদের কাছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি যে জিনকে বোতলে বন্দি করা। এখানে আমি কয়টা কথা আপনাদের বলি। যাদের ঘাড়ে জিন আছে, একটা দুইটা পাঁচটা সাতটা যতগুলোই থাকুক না কেন, যে কোনো ধরনের ভালো জিন হোক আর বদ জিন হোক, যে জিন হোক না কেন, হ্যাঁ, তবে ভালো জিনগুলো তো ভালো কাজই করে, আর বদ জিন যেগুলো ভূত পিশেষ, যেগুলো খারাপ অসুরি আত্মা, যেগুলো খারাপ বদ জিন, এই জাতীয় জিনিসগুলো দূর করার জন্য বা বোতলে বন্দি করার জন্য মোটামুটি আপনার তার কাছ থেকে এই জিন ছাড়ানোর জন্য এই বোতলে বন্দি করা জন্য এই যে মোয়াক্কেলটা দেখছেন, আপনারা খেয়াল করে দেখুন ভালো করে। এই দেখেন, এখানে বোতলের গায়ে কিছু আপনার নকশা আছে, একটু ভালো করে ফলো করে দেখুন। আর হচ্ছে আপনার এখানে দেখেন এই যে একটা নাগমণি পিতলের। এইটার কাজ হচ্ছে কি, যে কোনো জিন তাড়ানোর ব্যাপারে বা বোতল বন্দি করার ব্যাপারে এইগুলো কাজে লাগে। মোটামুটি ওই রোগীর গায়ে রোগী সুস্থ হয়ে যাবে, কোনো জিন পরি কোনো কিছু থাকবে না। এখন যে বিষয়টা আমি এখানে না বললে হয় না, আমি সেই বিষয়টা এখানে বলার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করুন, পোস্ট করুন আপনাদের ফেসবুক মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, সব জায়গায় পোস্ট শেয়ার করুন। ইউটিউবের চ্যানেলে, এই এই চ্যানেলে আপনাদের একটা কথা বলে রাখি, এই মহাকাল তন্ত্র মন্ত্র শক্তি এমন একটা চ্যানেল, এটা কোনো সিটার ব্যাটপাড়ি ভণ্ডামি কোনো প্রতারণা করার কোনো চ্যানেল না। এখানে সৎভাবে সত্য জিনিস এখানে কাজ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পানি আছে, এখানে দুটো কুড়ি আছে, একটা রাহু চণ্ডালের হাড় আছে, আর এই যে বোতলে যে নকশা জিন্নাত দেওয়া রয়েছে, এখানে সম্পূর্ণ জিনের কাজ, জিন ছাড়ানোর জন্য এগুলো করা হয়। এখন এখানে কিছু সতর্কবার্তা থাকে, যে সতর্কবার্তা হচ্ছে জিন ছাড়ানোর সময় কোনো জিনকে বান মেরে ফেলানো ঠিক হবে না, কারণ জিনেরও পরিবার আছে, তাদের ভাই বোন আছে, মা বাবা আছে, তারা কোনো না কেউ সন্তান, কোলের সন্তান, ঠিক আছে। আমরা মানুষ যেমন, আমাদের ভিতরেও যেমন পরিবার আছে, ও জিনের ভিতরেও পরিবার আছে। এখন যখন কোনো জিনকে আপনি হাজির করাবেন, ওই যে ব্যক্তিকে জিনগ্রস্ত হয়, তখন ওই জিনের কাছ থেকে জিনকে চাপ দেবেন, প্রেশার দেবেন, দিয়ে ওই জিনের যারা যারা আছে তাদের হাজির করবেন, করে তাদের কাছ থেকে শুনে নেবেন যে কি করবে, যে তুমি এর কাছ থেকে যাবে নাকি তোমাকে বান মেরে ফেলাবে, নাকি তোমাকে এই যে বোতলবন্দি করা হবে, নাকি অন্য কিছু করা হবে। তাই তখন সে একটা সত্য দেবে যে না, আমি এখানে আর থাকবো না। ওই মুখ থেকে, রোগীর মুখের থেকেই বলবে, যদি অরিজিনাল জিন হাজির করা হয়। এই হচ্ছে বিষয়। তবে কিছু কিছু লোক আছে অনেক সময় অভিনয় করে, যেমন তুলা রাশির ভিতরে কিছু লোক আছে অভিনয় করে, টাকা পয়সা পাওয়ার জন্য ওই অভিনয় করে যায় যে এইটা হচ্ছে সেইটা হচ্ছে। আবার কিছু কিছু লোক আছে আপনার জিনে ধরে নেয়, তাও অভিনয় করে জিনে ধরার মতন। এই ধরনের ভণ্ডামি প্রতারণা যদি কোনো রুগী থাকে, এইসব রুগী আমার কাছে আসলে সোজা হয়ে যাবে, ঠিক আছে। কারণ যদি যাদের জিন ধরে নাই, তারা যদি আমার কাছে এসে বলে জিন ধরেছে, নাটক অভিনয় করে, তা আমি অরিজিনাল জিন কিন্তু ঘাড়ে উঠা দেবো চালান দিয়ে, ঠিক আছে। এই জন্য আমার কাছে কেউ এখানে তামাশা করতে আসবেন না, এখানে সত্য যেটা সেটাই, ঠিক আছে। এসে বিষয়, তা অরিজিনাল জিন তাড়ানোর জন্য কেউ যদি জিনের আসর থাকে, জিন পরি আসর, বিভিন্ন কিছু কোনো খারাপ বদ জিন, প্রেতাত্মা মাত্রা পিসেস থাকে, ভূত পিসেস, এইগুলো ভূতগ্রস্ত লোকটোক সব কিছু ছাড়ানোর জন্য আমি তান্ত্রিক, আপনাদের বাংলাদেশের সুনামধন্য কবিরাজ গুণীন তান্ত্রিক, খুলনা জেলার রূপসা থানা, আমদাবাদ, পালবাড়ি, মুরারি মোহন কবিরাজ আপনাদের রয়েছি। আপনারা যে কোনো কাজ এখানে আমার কাছ থেকে গ্যারেন্টি সহকারে করতে পারেন। স্বামী স্ত্রী মিল, ছাড়া বেড়া, ক্ষতি কাটা, শরীর বন্ধুতে বাড়ি বন্ধু দিয়া, কেউ চলে গেলে এনে দিয়া, জিন পরিস থেকে মুক্তি লাভ, চাকরি ব্যবসা উন্নতি, বিবাহ বন্ধু, বিবাহ কাটা, অতি শীঘ্র বিবাহ, সব ধরনের কাজ এখানে গ্যারেন্টি সহকারে করা হয়, ঠিক আছে। আর আমি কেউ কাছ থেকে কোনো অর্থ নিই না। কেউ যদি আমাকে হাদিয়া দক্ষিণা খুশি হয়ে দেয়, তার মনের বিবেকের ব্যাপার,
সেটা। তাই স্যার আমি কেউ কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করি না। আর আমার নাম ভাঙ্গাইয়ে যদি কেউ কোনো অর্থ গ্রহণ করে শুধু আমাকে একটু জানাইবেন, ঠিক আছে? তার বিরুদ্ধে দণ্ডনীয় অপরাধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, ঠিক আছে? আমার কোনো দালাল বা কোনো এজেন্ট বা কোনো প্রতারক নাই, ঠিক আছে? কোনো ধরনের আমার কোনো এজেন্ট, দালাল, প্রতারক কেউ কোনো প্রতিনিধি নাই। আমি সরাসরি আমি মুরারি মোহন কবিরাজ, বাংলাদেশের সুনামধন্য আপনাদের প্রিয় গুণিন, খুলনা জেলার রূপসা থানার নামদাবাদ পালবাড়ি থেকে বলতেছি। আপনারা যে কোনো কাজ আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার রয়েছে আমার এই মহাকাল দন্তমন্ত্র শক্তি ইউটিউবে চ্যানেলে, আপনারা যোগাযোগ করবেন সরাসরি, ঠিক আছে? আর একটা কথা বলে দিই, আপনারা বুকিং নাম্বার রয়েছে, বুকিং করুন। বুকিং করলেই যে সাথে সাথে কাজ পাবেন তাও না, অনেক সিরিয়াল থাকে, অনেক কাজ বাজের লোকজন থাকে, তাদের কাজ করে আপনার সিরিয়াল বুকিং পেতে হবে, ঠিক আছে? কিছু কিছু ডাক্তারের দেখবেন বুকিং পাওয়ার পরও 2-3 দিন বা 5 দিন বা 7 দিন পরে কাজ তাকে মানে ডাক্তার দেখে তারপর তার ট্রিটমেন্ট করে, ঠিক আছে? এখানেও ঠিক এরকম বিষয়, যেহেতু আপনার আগে যারা বুকিং করে তাদের কাজ আগেই করতে হয়, সিরিয়াল মেনটেন করে চলতে হয়। তা আপনাদের কাছে একটাই কথা, সেটা হচ্ছে কি যে আপনারা কোনো ব্যক্তি, অনেক লোক আছে আমার নাম ভাঙ্গায়ে আমার আমার কথা বলে অনেকে অনেকভাবে প্রতারণা করে। সরাসরি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করুন। প্রয়োজনে দূরের থেকে যদি অনলাইনে কাজ না করতে চান তাহলে সরাসরি আমার কাছে চলে আসুন। বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমার কাছে আসা সম্ভব, ঠিক আছে? সোনাডাঙ্গার গাড়িতে উঠবেন, এসে কাটাখালি নামতে পারেন, ওখান থেকে ভ্যান বা বাসে রূপসার গাড়িতে এসে রূপসার দিকে যে গাড়িগুলো আসে রূপসা ঘাটের দিকে সেই গাড়িতে উঠে আপনি কাটাখালি নেমে বলবেন আমি পালবাড়ি যাব। যে কোনো লোক আপনাদের চিনা দেবে, যদি আপনার যদি ঢাকার থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসে। আবার যদি কেউ খুলনা এইদিকে থেকে যদি কেউ আসেন তাহলে রূপসাঘাট পার হবেন, রূপসাঘাট পার হয়ে এমবি যদি ব্যানালা বা বাসেলারে বলেন যে বা কোনো অটো মহেন্দ্র কেউ যদি বলেন যে আমি পালবাড়ি যাব, তার 10 টাকা 15 টাকা ভাড়া নেবে, আপনারা সুন্দরভাবে চলে আসতে পারবেন। আইসিএমবি নেমএমবি প্রথম বাম পাশে দেখবেন একটা বট গাছ আছে, ইটি রাস্তা, ওই বট গাছ থেকে নেমএমবি প্রথম পুকুর পাড়ে আমার চেম্বার, ঠিক আছে? আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার সবই স্ক্রিন টাচে দেওয়া রয়েছে। আমার এই মহাকাল তন্ত্রমন্ত্র শক্তি চ্যানেলে, এই মহাকাল দন্তমন্ত্র শক্তি চ্যানেল এমন একটা চ্যানেল, হ্যাঁ, বাংলাদেশের সুনামধন্য একটা চ্যানেল। আপনারা যে কোনো ব্যক্তি এই চ্যানেলের ভিতরে সবসময় পাশে থাকুন, শেয়ার করুন, পোস্ট করুন, অনেক কিছু জানতে বুঝতে শিখতে পারবেন। যে কোনো কাজ সমাধানের জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, দূরের থেকে করতে পারেন, আবার এমনকি সরাসরি এসেও কাজ করতে পারেন। বুকিং করুন, কাজ করুন, নির্ভয়ে নিঃসন্দেহে বিশ্বাস ভক্তিতে কাজ করেন। ভক্তিতে ভগবান, অভক্তিতে অপমান, যে কোনো কাজ করুন গ্যারেন্টি সহকারে আপনারা পাবেন। তা আপনাদের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে জিনের বিষয় নিয়ে। তা জিন হচ্ছে কি এমন একটা জিনিস, এই জিন যখন ঘাড়ে উঠবে তখন ছাড়ানোর সময় তাদের কিছু সত্য দেওয়া হবে। তবে কোনো জিনকে মেরে ফেলা, বান মেরে মেরে ফেলানো বা বোতলবন্দি করা উচিত নয়, কারণ তাদেরও পরিবার আছে, ঠিক আছে? আমাদের যেমন কোনো কেউ যদি পরিবারের একটা সদস্য কোনো অসুস্থ হয় বা কোনো বিপদে পড়ে তখন কিন্তু পরিবারের অন্য সদস্যরা চিন্তাশীল বা কান্নাকাটি বা অনেক অনেক বিপদে পড়ে যায়। ঠিক জিনদের এরকম আছে, তাই জিনদেরও সুযোগ সুবিধা দিয়ে তাদের সেভাবে ওয়াদাবদ্ধ করে বলতে হবে এরকম। আবার অনেক সময় এমনও হয় এই যে একজনের ঘাড়ে জিন আছে, এই জিনটা চালান দিয়ে আরেকজনের ঘাড়ে উঠো দিয়ে দেয়, ওই জিনটা ছাড়ানোর পরে কিশোর মাটি দিয়ে বিভিন্ন রকম ব্যাপার স্যাপার আছে, এগুলো মানে বিভিন্ন রকম, কিন্তু আসলে এগুলো খারাপ কোনো কাজ করা উচিত নয়। কবরের মাটি, শ্মশানের মাটি দিয়েও অনেক কিছু চালান করা যায়। তা আসলে এইগুলো করা উচিত নয়, এগুলো করা মানে মানে পাপের কাজ। যেহেতু একজনকে ছাড়া বা আরেকজনকে দিচ্ছে, দেখলে আপনার কোনো শত্রুর ঘাড়ে আপনি উঠা দিলেন, আসলে এগুলো ঠিক না, ঠিক আছে? শত্রু যে তারও বাড়ি আসলে বড় ফিরে দিতে হয়, তাকে বড় ফিরে দিয়ে বসতে দিয়ে বড় চেয়ারে বসতে দিতে হয়। তাই কখনো কোনো কেউ ক্ষতি সাধন করার চিন্তা ভাবনা করবেন না, আমি ক্ষতির পক্ষপাতী না, ঠিক আছে? আমাকে যদি কেউ আঘাত করে আমি আরও একটা আঘাত করার জন্য তাকে সুযোগ দিই, একবার দুইবার তিনবার পাঁচবারও সুযোগ দেওয়া হয়, ঠিক আছে? তারপরে যদি সে যদি ভালো না হয় তখন একটা আপনি চিন্তা করে দেখতে পারেন, কিন্তু কখনো ক্ষতি সাধনের পক্ষপাতী আমি না, ঠিক আছে? এসে বিষয়। তা আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আপনাদের, আপনাদের মঙ্গল কামনা করি। কল্যাণ ভয়ানক সৃষ্টিকর্তা ঈশ্বর সর্বশক্তিমান তিনি আপনাদের প্রতি সহায় হোক। যে কোনো বালা মুসিবত, রোগ, ক্ষয়ক্ষতি, জাদুটুনা, বান মান, জিন, পরিদেয়, দত্ত, দানব, যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি যদি
কোনো বিষয় আপনারা যদি আমার কাছ থেকে কোনো সমাধান চান অবশ্যই পেতে পারেন, যোগাযোগ করুন। ঠিক আছে, বস্তু খেয়ে দেখতে আর ব্যক্তি ব্যবহার করে দেখতে, যে কোনো বস্তু, যে কোনো ধরনের বস্তু উপর থেকে দেখলেই বোঝা যায় এটা ভালো কি মন্দ। ঠিক আছে, তা অনেক সময় দেখা গেলো কি যে খাইলেন সেটা ভালো হলো না, আবার দেখা গেলো কি যে যেটা খারাপ দেখছেন সেটা অনেক সময় খাইলে স্বাদ পেলেন। ঠিক একটা ব্যক্তিকেও আপনারা ব্যবহার করে দেখতে পারেন যে এই ব্যক্তির ভিতরে কী আছে, তন্ত্রমন্ত্র কী জিনিস পরখ করে দেখতে হয়। এটা বিষয়টা হচ্ছে কি যে অনেকের আছে নসিব কপাল খারাপ, তাদের অনেক সময় কাজ হয় না, আবার যাদের নসিব ভালো, কপাল ভাগ্য ভালো, তাদের কাজ হয়। ঈশ্বরেরও সহায় থাকা লাগবে, ঈশ্বরেরও রহমত থাকা লাগবে। মানুষের কোনো শক্তি নেই, আবার মানুষের অনেক শক্তি আছে। জিনের কোনো শক্তি নেই, আবার জিনের অনেক শক্তি আছে। কিন্তু সৃষ্টিকর্তা একমাত্র সর্বশক্তিমান, তিনি যদি রহমত করে, তিনি যদি কৃপা করে, তাহলে অবশ্যই প্রত্যেকের কাজ হওয়ার সম্ভাবনা থাকে। যার প্রতি তার কৃপা দৃষ্টি থাকে তার অবশ্যই কাজ হয়। তার সবাই ভালো থাকুন। নমস্কার, আদাব, সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপনারা যদি কোনো কাজ করেন অবশ্যই আমার সঙ্গে সরাসরি বুকিং করতে পারেন, অথবা অনলাইনের মাধ্যমে বুকিং করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, আমার এই মহাকাল তন্ত্র মন্ত্র শক্তি চ্যানেল আছে, যেটা বারবারই বলতেছি। হ্যাঁ, এখনই আজই যোগাযোগ করুন। যে কোনো কাজের জন্য স্বামী স্ত্রী মিল, ছাড়া বেড়া, ক্ষতি কাটা, শরীর বন্ধু, বাড়ি বন্ধু, কেউ চলে গেলে আনি দেওয়া, জিন পেট থেকে মুক্তি লাভ, চাকরি ব্যবসা উন্নতি, বিবাহ বন্ধু, বিয়ে কাটা, অতি শীঘ্র সব ধরনের কাজ এখানে গ্যারেন্টি সহকারে করা হয়। এই বোতলটার ব্যাপারে আমি কথা বলতেছিলাম, এটা জিন্নাত দেওয়া রয়েছে, এটা মক্কেল দেওয়া রয়েছে। এই বোতলে দেখেন কিছু নকশা আছে, দেখেছেন খেয়াল করে, এটা বোতলবন্দি, জিন বোতলবন্দি করা হয়। ঠিক আছে, এই দেখেন এই হচ্ছে বোতলটা। এখানে মাথায় একটা দেখেন পিতলের একটা নাগমণি দেওয়া হয়েছে। এইটাই যে আপনারা ফলো করুন, দেখতে পাচ্ছেন এই যে এসে বিষয়। ঠিক আছে, এই সামনে দুটো চারটে চেয়ার আছে, রোগীরা বসে, আমি সেই জায়গায় বসে আমি এই জিনিসটা আপনাদের দেখাচ্ছি। যা খুব ভালো থাকুন। নমস্কার, আদাব, সবাই ভালো থাকুন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, মঙ্গল কল্যাণ কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি। নমস্কার, আদাব, সালাম। সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, সবাই ভালো থাকুন।